তাহলে বন্ধুরা, আজকে আমি রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তাই চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হলে পরে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর গরমের দিন পড়েছে যেহেতু, এখন পুঁই শাক খেতে ভালোই লাগে। আর পুঁই শাকে প্রচুর ভিটামিন আছে। আর কারা কারা পুঁই শাক খেতে পছন্দ করেন? আমার তো খুবই পছন্দ পুঁই শাক। আর আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাক সবসময় আপনারা একটু বেশি আগুনে রান্না করবেন, তাড়াতাড়ি রান্না করবেন, যেহেতু শাকে ভিটামিন সি থাকে যেহেতু। আর ভিটামিন সিটা কিন্তু বেশিরভাগই নষ্ট হতে চায়। আর পুঁই শাকটা কিন্তু একটা মজার খাবার, যেহেতু গরমের দিন পুঁই শাকটা সবসময় ভালো লাগে না। অবশ্য এখন 12 মাসই পাওয়া যায়, তারপরও পুঁই শাকটা এখনই ভালো লাগে যেহেতু সিজনটা গরম। এখন আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা উঠিয়ে পুঁই শাকগুলো এপিট এপিট করে দেবো, যেহেতু মিক্সড হয়ে গেছে। এখন উপরে যে শাকগুলো, আমরা দুজন মানুষ সেহেতু আমরা অল্প অল্প শাক সবজি সব কিছু রান্না করি। আর আমার হাজব্যান্ড বাসি কিছুই খায় না, দুপুরে তারা রাত্রে খেতে চায় না, আবার রাত্রে রান্না করলে সেটা সকালবেলা খায় না। যেহেতু আমার প্রতিবেলায় রান্না করার প্রয়োজন হয়, তাই আমি অল্প অল্পই রান্না করি। আমি যেটা দুপুরে রান্না করব সেটা দুপুরেই শেষ, রাতেরটা রাতেই শেষ, আবার সকালে রান্না করি। তাই আমি সব কিছু অল্প অল্প রান্না করি। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আর আমি মাটির সারা ব্যবহার করি, যেহেতু মাটির ঢাকনা কিন্তু অনেক ভালো। আর ধরতেও কত সুন্দর সুবিধা, এই যে গরম হয় না। আর সিলভারের ঢাকনা বা সারা কিন্তু গরম হয়ে যায়।